আল আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম মসজিদ, যা বিশ্বের মুসলমানদের জন্য একটি বিশেষ স্থানের অধিকারী। এটি ফিলিস্তিনের জেরুজালেম শহরের হারাম আল শরীফ বা নোবেল স্যাংচুয়ারি অঞ্চলে অবস্থিত। আল আকসা মসজিদটির ধর্মীয়, ঐতিহাসিক এবং রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। এ মসজিদটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মেরাজের ঘটনাস্থল, যেখানে তিনি আসমানে সাফা ও মাকামুল ইব্রাহিম পর্যন্ত গিয়েছিলেন। আজকের এই পর্বে আমরা জানব ইসলামের ইতিহাসে অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ সম্পর্কে। আল আকসা মসজিদটির প্রথম নির্মাণ হয় সপ্তম শতকে খলিফা ওমর ইবনুল খাত্তাবের শাসনামলে। ইসলামিক ঐতিহ্য অনুসারে ৬৩২ সালে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কা থেকে মদিনা যান, তখন আল আকসা মসজিদকে মসজিদে নববী ও মক্কার কাবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। মসজিদটি যেটি বর্তমান সময়ে দেখা যায়, তা বহুবার পুনর্নির্মাণ ও সংস্কারের মাধ্যমে নিজের বর্তমান আকার গ্রহণ করেছে। জানা যায় হজরত সুলাইমান আলাইহিসসালামের সময়কালে এই মসজিদটি জিন জাতিরা সংস্কার করেছে। উমাইয়া শাসক আব্দুল মালিক ইবন মারওয়ান এবং তার পুত্র ওয়ালিদ ইবন আব্দুল মালিক আল আকসা মসজিদকে পুনর্নির্মাণ এবং উন্নয়ন করেন। ৭১১ সালে মসজিদটি সম্প্রসারণ করা হয় এবং এর স্থাপত্যশৈলী একটি ঐতিহাসিক নিদর্শন হয়ে দাঁড়ায়। বর্তমানে আল আকসা মসজিদটি উমাইয়া এবং আব্বাসি স্থাপত্যশৈলীর একটি মিশ্রণ হিসেবে দাঁড়িয়ে আছে। ইসলামে মক্কা এবং মদিনা ছাড়াও আল আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান হিসেবে স্বীকৃত। সপ্তম শতাব্দীতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল আকসা মসজিদে গিয়েছিলেন এবং সেখানে থেকেই তার মেরাজের ঘটনা ঘটে, যেখানে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসমানে গিয়েছিলেন। আল আকসা মসজিদের ধর্মীয় গুরুত্ব অতুলনীয়। এটি মুসলিমদের জন্য একটি ঐতিহাসিক এবং ধর্মীয় প্রতীক। এখানে প্রতি বছর অসংখ্য মুসলিম হাজির হন এবং পবিত্র ঈদ এবং বিশেষ দিনে এখানে মিলিত হন প্রার্থনা করতে। আল আকসা মসজিদের স্থাপত্য অত্যন্ত বৈচিত্র্যময় এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এটি একটি বিশাল কমপ্লেক্স হিসেবে তৈরি, যেখানে বিভিন্ন গম্বুজ, মিনার এবং মেঝেতে অসাধারণ কারুকাজ রয়েছে। মসজিদটির প্রবেশপথটি একটি প্রশস্ত আঙিনা দিয়ে, যার আশেপাশে বহু গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপত্য নিদর্শন রয়েছে। এর সোনালী গম্বুজটি পৃথিবী জুড়ে বেশ পরিচিত, যা মসজিদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। মসজিদের অভ্যন্তরে বহু পুরনো কিউরানিক লেখা, আরবি আর্ট এবং স্থাপত্যের নিদর্শন রয়েছে, যা মুসলিম ঐতিহ্যকে তুলে ধরে। ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধে ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদ সহ জেরুজালেমের পূর্ব অংশের ওপর দখল প্রতিষ্ঠা করে। এটি একটি বিতর্কিত রাজনৈতিক ঘটনা, যা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আল আকসা মসজিদের দখল এবং এর প্রশাসনিক অধিকার নিয়ে ফিলিস্তিন এবং ইসরায়েল একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করে আসছে। যদিও এই মসজিদটি ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিরা তাদের জাতীয়তাবাদী সংগ্রামের প্রতীক হিসেবে আল আকসা মসজিদকে নিজেদের অধিকার হিসাবে মনে করে এবং এই স্থানটি তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে ইসরায়েলি সরকার এটিকে তাদের দেশীয় নিরাপত্তার একটি অংশ হিসেবে দেখছে, যদিও তারা এই মসজিদটিকে অন্যায়ভাবে দখল করে রেখেছে। আজকের দিনে আল আকসা মসজিদ এবং এর আশেপাশে প্রতিদিনের সংঘর্ষ এবং রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে চলমান যুদ্ধ এবং উত্তেজনা এই স্থানটিকে
এক ধরনের সংঘর্ষের ক্ষেত্র বানিয়ে দিয়েছে। মুসলিমদের পক্ষে আল আকসা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি তাদের সাংস্কৃতিক, জাতিগত এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করার একটি প্রেক্ষাপটও। বিশ্ববিদ্যালয়, মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক আদালতগুলো এই ইস্যুতে বরাবর আলোচনা এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু এই স্থানটির নিয়ন্ত্রণ এবং ব্যবহার নিয়ে কোনো সুস্পষ্ট সমাধান এখনও আসেনি। আল আকসা মসজিদ মুসলিম বিশ্বের কাছে একটি অমূল্য সম্পদ। এর ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব একে অক্ষুণ্ণ রাখার জন্য সবসময় চেষ্টা করা হবে। মুসলিমরা বিশ্বাস করেন যে আল আকসা মসজিদ তাদের ঈমান এবং ঐতিহ্যের অঙ্গ, যা স্বাধীনতার সংগ্রামেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে ভবিষ্যতে এর রাজনৈতিক ও ধর্মীয় পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান হলে এটি বিশ্বের মানুষের জন্য একটি শান্তির এবং ঐক্যের কেন্দ্র হয়ে উঠবে। আল আকসা মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি বিশ্ব মুসলমানদের সংস্কৃতি, ঐতিহ্য এবং রাজনৈতিক সংগ্রামের প্রতীক। এর দীর্ঘ ইতিহাস এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এটির গুরুত্বকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে এটি শুধু মুসলিমদের জন্য নয়, বরং সারা বিশ্বের শান্তি এবং ঐক্যের প্রতীক হিসেবে গণ্য হবে, এমন আশা রাখাই যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি ঘুরে দেখতে পারেন।